রাজা এই মন্ত্রীর থেকে না শুনে কোনো সিদ্ধান্ত নেন না, কারণ মন্ত্রীর কাছে সকল সমস্যার সমাধান থাকে, যার কারণে কোর্টের অন্য সবাই তার প্রতি ঈর্ষান্বিত বোধ করে। একদিন রাজা মন্ত্রীকে বলেন, তুমি অনেক চতুর, কিন্তু তোমার ছেলে খুবই বোকা, তার কোনো সেন্স নাই, তার কোনো বুদ্ধি নাই। মন্ত্রী এটা পছন্দ করেন এবং রাজাকে জিজ্ঞেস করেন, মাননীয় মহোদয়, আপনি এটা কেন বলছেন? রাজা বলেন, আমি প্রতিদিন সকালে সবার সাথে সাক্ষাৎ করতে যাই, তোমার ছেলে সেখানে থাকে। আমি তাকে জিজ্ঞেস করি, সোনা এবং রূপা থেকে কোন ধাতু সব থেকে বেশি মূল্যবান? সবসময় তোমার ছেলে উত্তর দেয়, রূপা বেশি মূল্যবান। এটা শুনে সেখানে সবাই হেসে ওঠে। মন্ত্রী অনেক কষ্ট পায়, সে কিছু না বলে সেখান থেকে বাড়ি ফিরে যায় এবং তার ছেলেকে জিজ্ঞেস করে, সোনা এবং রূপার মধ্যে কোন ধাতু বেশি মূল্যবান? তার ছেলে দ্রুত উত্তর দেয়, বলে, বাবা, সোনা বেশি মূল্যবান। তারপর মন্ত্রী বলেন, তুমি যদি জেনে থাকো সোনা মূল্যবান, তাহলে রাজাকে কেন প্রতিদিন ভুল উত্তর দাও এবং বলো রূপা বেশি মূল্যবান? ছেলে বলে, রাজা প্রতিদিন বাজারে আসে লোকদের সাথে সাক্ষাৎ করতে এবং আমাকে প্রতিদিন ডেকে আমার সামনে দুটি কয়েন ধরে, বলে, মূল্যবান কয়েনটি তুমি নাও। আমি রূপার কয়েনটি নেই এবং রাজা হাসে, তারপর চলে যায়। মন্ত্রী জিজ্ঞেস করে, তুমি রূপার কয়েনটি কেন নাও প্রতিদিন? ছেলেটি তার বাবাকে নিয়ে তার রুমে যায় এবং একটি বক্স ওপেন করে। বক্সটি রূপার কয়েনে ভরা ছিল। এতগুলো রূপার মুদ্রা দেখে মন্ত্রী বিস্মিত হয় এবং জিজ্ঞেস করে, তুমি এত মুদ্রা কোথায় পেয়েছ? ছেলে বলে, এই সেই সব কয়েন যা রাজা আমাকে দিয়েছে। আমি যদি রাজাকে সঠিক উত্তর দিয়ে স্বর্ণের কয়েন নিতাম, তারপর রাজা আমাকে আর জিজ্ঞেস করতো না এবং আমি প্রতিদিন আর রূপার মুদ্রা পেতাম না। আমি যখন রূপার কয়েন ধরে বলতাম এটা বেশি মূল্যবান, তখন সে হাসতো আর বেশি কিছু না ভেবে চলে যেত। একটি স্বর্ণের কয়েনের জন্য আমি আমার প্রতিদিনের রূপার কয়েন হারাতে চাই না। মন্ত্রী এটা শুনে সে তার ছেলের জন্য গর্বিত অনুভব করে এবং সে এটা বুঝতে পারে যে সবাই তার ছেলেকে নিয়ে হাসাহাসি করলেও, বোকা বললেও, তার ছেলের প্রজ্ঞা একমাত্র জ্ঞানী প্রজ্ঞাবান মানুষই বুঝতে পারবে। এখন তার ছেলেকে কেউ বোকা বললেও সে মুচকি হেসে চলে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় অনেকে দেখেছেন যারা অল্প একটু কাজ করে অনেক বেশি প্রদর্শন করে, শো অফ করে, যেখানে অনেকে বিনা প্রদর্শনে অনেক বড় বড় কাজ করে ফেলে। আপনি যদি জেনে থাকেন আপনি যেটা করছেন সেটা সঠিক, তাহলে মানুষ আপনাকে বোকা বলুক আর হাসাহাসি করুক, তাতে কিছু যায় আসে না।